বন্ধুরা, তো দেখো এত বড় একটা বেগুন নিয়ে এসেছি। বেগুনটা শুকিয়ে যাচ্ছে। আজকে শুক্রবার, আজকে শনিবার, এই করে করে জন্মবার করে পড়ানো হচ্ছে না। তো আজকে চলো বেগুনটা একটা জিনিস মানে রেসিপি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এসেছি আমি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ এটা কি বসাবো, গরম জল বসিয়ে দিয়েছি। ওদিকে প্রেশার কুকারে আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে মা কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে একটু চাউমিন করব। সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে স্নান টান করেই পুজো টুজো হয়ে গেলেই এবার খাওয়া, যেহেতু সবাই আছি টিফিন তো খেতে হবে। আর রোজ রোজ তো আর বাইরে থেকে পরোটা মটো কেনা যায় না, তাই ঘরেই বানিয়ে ফেললাম। তো দেখো মিক্স চাউমিন করবো। সবজি তো একেবারেই খেতে যায় না, তাই একটু রসুন টসুন দিয়ে সমস্ত কিছু দিয়ে, যেগুলো সরিয়ে মানে সবজিগুলো খেতে হয় শীতকালে জানোই তো। তো সেই দিয়ে সব কিছু দিয়ে একটু চাউমিন করে নেবো। তারপরে দেখো আর বাকি কী কী করবো সেগুলোও তোমরা দেখতে থাকো। সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। আজকে আর বেশি কিছু করবো না। প্রায় দিন এখন করে রাতে না বাইরের খাবার চলে আসছে, না হলে নেমন্তন্ন বাড়ি, এরকম করে রাতের খাবারগুলো প্রায় দিন বেঁচে যাচ্ছে। এত এত খাবার নষ্ট করতে ভীষণ গায়ে লাগে বন্ধুরা। দেখো চাউমিনের দিকে দেখো ডিম আলু সেদ্ধ করে নিচ্ছি। আর একটু বেশি পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, তার কারণে ডিমের খোলাগুলো ছেড়ে গেছে, আমাকে আর আলাদা করে ছাড়াতে হবে। এদিকে দেখো চাউমিনগুলো দিয়ে দিলাম। ঝরঝরে করে যেমন চাউমিন করলে না বেশ সুন্দর হয়েছিল। মটরশুঁটি, বিনস, গাছের সব কিছু সবজি দিয়ে করেছি। এদিকে মা দেখো রান্না জোগাড় করতে বসে গেছে। এদিকে দেখো আমার বরমশাইকে আমি বলেছিলাম যে একটু কুচো চিংড়ি নিয়ে আসতে, মানে ছোটো চিংড়ি চাউমিন দিয়ে করব। ও নিয়ে চলে এলো বড় চিংড়ি। এই চিংড়িটা আমি গতকালই আমরা খেয়েছিলাম, তোমরা দেখেছো ভিডিওর মধ্যে অবশ্যই। তো এই চিংড়িগুলো নিয়ে এসে দেখে আমি বললাম তুমি এই কী চিংড়ি নিয়ে এসেছো, এটা কি চাউমিনে দেবো? তো আমি আর চাউমিনে দিলাম না, ওকে বললাম ডিম দিয়ে চাউমিন করছি, এটাই খেয়ে নাও। তো আর কিছু বললো না। ঠিক আছে, খাটা মাঝে কে খায় চাউমিন? তো দেখতে পাচ্ছ ছোটো কী কাণ্ড করেছে। যাই হোক, ও খাচ্ছে খাক। আর চাউমিনের চিংড়িটা দিলাম না, চিংড়িটা তুলে রাখবো বন্ধুরা, কারণ এতগুলো রান্না একদিনে করবো না। একদিনে এত কিছু রান্না করলে না রয়ে যায়, অনেক কিছু রয়ে যায়, বাসি বুসি থেকে যায়, অনেক কিছু থেকে যায়। তার জন্য চিংড়িটা তুলে দিলাম, কালকে করবো, কালকে রবিবার আছে। তো দেখো বেগুনটাকে আমি চৌকো চৌকো মানে খোলা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটেছিলাম, ওটাকে আমি বেশ ফ্রাই করে ভেজে নিলাম। এদিকে দেখো অল্প একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে, চৌকো চৌকো পেঁয়াজ কুচি দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি। আর ওদিকে ডিমের কারিটাও হচ্ছে বন্ধুরা। তো আজকে বেগুনটাকে ঠিক এইভাবে বানাবো, বেগুন পোড়া না করলেও এটাও খেতে কিন্তু খুব সুন্দর। বেগুনের এই ঝালটা বা ভর্তাও বলতে পারো তোমরা, খুব সুন্দর লাগে বন্ধুরা। তো একে একে টমেটোটা একটু বেশি করেই দেবে, আর একটু লেবুর রস দিলে আরও সুন্দর লাগে। লেবুটা আমি দিইনি, কিন্তু দিলে বেশ টক ভালো লাগে। আবার অনেকে লেবু না দিয়েও খেতে পারে। এদিকে দেখো ডিমের কারিটা হয়ে গেছে, এর মধ্যে এবার আলুগুলো আমি অ্যাড করে দেবো। আর দেখো বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম, মশলাটা কষানো হয়ে গেল, সব রকম মশলা দিলাম, দিয়ে কষানো হয়ে তো ওর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। এদিকে ডিমের মধ্যে আলুটা দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। তারপরে দেখো অনেকক্ষণ ধরে করতে হবে কিন্তু বেগুনটা, গ্যাসটা সিমে আঁচ করে। আর আমি লোহার কড়াইতে চাউমিন করেছিলাম, ওই কড়াইতেই কিন্তু করে নিলাম, বেশ সুন্দর খেতে হয়েছিল বেগুনটা। আমি কিন্তু খেয়েই কিন্তু ভিডিওটা দিচ্ছি বন্ধুরা। আর দেখো এদিকে ডিমের কারিও হয়ে গেছে, মানে আলু দিয়ে ডিমের ঝোল যেটা বলো, ডালনা বলো। তো আমার সমস্ত রান্নাগুলো হয়ে গেল, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর রাতের কিছু রান্না দেখো আমি বললাম আমুদি মাছ, তারপরে এদিকে অনেক চচ্চড়ি মচড়ি অল্প অল্প রয়ে গেছিলো বলে বেশি রান্না করলো, মানে কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই জানি।